যদি আমি নিজেরে কন্ট্রোল করতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমার জবানকে হেফাজত করতে না পারি, আল্লাহর কসম এই ইলমটা ইলমে নাফে না, এটা ইবলিসি ইলম। আমার ইলম দিয়ে যদি আমি বিনয়ী হইতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমি আব্বা আম্মার সম্মান করতে না পারি, আমার ইলম নাফে না। আমার ইলমের দ্বারা যদি আমার উস্তাদের দোয়া নিতে না পারি, আমার ইলম নাফে না। আমার ইলম দিয়ে যদি আমার ভাইদের সাথে ভালো আচরণ করতে না পারি, আমার ইলমটা ইলমে নাফে না, ইবলিসি ইলম। এজন্য নবী দোয়া করতেন, ও আল্লাহ ইলমে নাফে ছাড়া কোনো ইলম চাই না, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, ও আল্লাহ ইলমে নাফে দান করো। ও আমার ছাত্র ভাইরা, আমি আপনাদের ছোট, আমার কিছুই নাই, এই জিরির স্টেজে বসার খোদার কসম আমার ভেতরে যোগ্যতা নাই। তবে জিরির হযরত দোয়া করেছিলেন আর বলছিলেন, বাবা যতদিন বেঁচে থাকো জিরি মাদ্রাসায় আসবা, দোয়ার জন্য আসি, আপনাদের কাছে দোয়া চাই। আমি তো অনেক বয়ানে বলি, এই বাংলাদেশে এমনও ছাত্র আমার জানা মতে আছে, যেই ছাত্র ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে। আমি ওই বিশ্বাস কইরাই আমি ছাত্র ভাইদের দোয়া চাই। আপনাদের দোয়া আমার বড় সফলতার পুঁজি। আল্লাহর কাছে একটু নিজেরে পেশ করেন, বয়স কত হয়ে গেল, কত ছাত্র জনতার আন্দোলনে কত ছাত্র মরে গেল, করোনায় কত প্রাণ চলে গেল। একদিন তো আপনি আমিও চলে যাব, কিন্তু ইলম দিয়া কি অর্জন করলাম? ইলম যদি আমাকে অহংকার বাড়ায় দেয়, আমার ইলম যদি আমাকে হিংসা বাড়ায় দেয়, তাহলে আমার ইলম দিয়া তো আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না, মা বাবার দোয়া পাবো না, শিক্ষকের দোয়া পাবো না, মুরব্বী ওলামায়ে কেরামের দোয়া পাবো না, জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। অতএব এখনো সময় আছে, তওবা করো। আবু বকর যদি নামাজে দাঁড়াইয়া জাহান্নামের ভয়ে কান্না করেন, ওমরে ফারুক যদি এত বড় ব্যক্তি হয়ে কান্না করেন, সাহাবায়ে কেরামরা কান্না করেন, আউলিয়ায়ে কেরামরা কান্না করেছেন, তাহলে আমাদের তো সারা জিন্দেগি কান্না করা উচিত। অথচ মোনাজাত দেই কিন্তু চোখে পানি আসে না। কান্না না আসা মনে করিয়েন না রহমত, বরং আল্লাহ আপনার আমার গুনার কারণে বেজার, গুনার কারণে আমার আপনার অন্তর শক্ত হয়ে গেছে, এই জন্য চোখে পানি আসে না। অথচ আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর জমিনে পাথর পর্যন্ত কান্দে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। ব্যাখ্যা কইরা দেখেন, আল্লাহর জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে, পাথর কাঁপতেছে। মানুষ আমরা এত কেন খারাপ? আমাদের চোখে কেন পানি নাই? দুনিয়াতে যত মানুষ আল্লাহকে ভয় করবে, গুনাহকে ভয় করবে, এর মধ্যে যারা ইলমওয়ালা তারা আরো বেশি ভয় করবে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, উলামা যারা তারা ইলম দিয়ে আমার মাওলারে চিনবে, আর বেশি ভয় করবে। অথচ আমাদের চোখে পানি নাই, আমাদের মোনাজাতে কান্না নাই, ভোর রাতে কান্নার আওয়াজ নাই। আল্লাহ আমাদের কাছে চাইতেছেন চোখের পানি। প্রত্যেক রাতে আল্লাহ আসেন আমাদের ডাকার জন্য। ও যুবক ও ছাত্র বাবারা, এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা তওবা করেন। জীবনে আর নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবেন। ডাক্তার বানাইলো বেয়াদব যেন না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদব না হয়। সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে শিক্ষক মুরব্বীরা যেন কষ্ট না পায়, বরং কষ্ট না পায় যেন দোয়া করতে থাকে আদবের কারণে। ও যুবক,
তওবা করে নাও, আল্লাহর কাছে মন খুইলা বলো, হে মালিক, আমি আজকে তোমার দরজায় আসছি, গুনাহ নিয়ে আর ফিরতে চাই না, আর নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, আর গীবত শিকায়াত করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বরদোয়া নিব না, মুরব্বী ওস্তাদদের দোয়া নিয়া চলবো, মা বাবার দোয়া নিয়া নবীজির তরিকায় চলবো। আল্লাহর বান্দারা যদি তওবা করার নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।